Hello everyone, welcome to Story with Favorider and আজকে কথা বলবো টায়ার জেল নিয়ে বিকজ আমরা জেনে বা না জেনে হোক আমাদের অজান্তে ছোট ছোট কিছু ভুল করে থাকি এন্ড এই ভুলগুলোর কারণে আমাদের মোটামুটি কোনো সময় ভালো খেসারত দিতে হতে পারে। দ্যাটস ওয়াই আজকে এই পয়েন্টগুলো মার্ক করেছি, এইগুলো নিয়ে কথা হবে যে আমরা টায়ার জেল চেঞ্জ করার সময় বা টায়ার জেল ভরার সময় আমাদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত এন্ড কোন কোন বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। তো কথা না বেরিয়ে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। জেল ভরার বিষয়টা একদমই সিম্পল, বাট কয়েকটা বিষয় খেয়াল না রাখলে আপনার যে ধরনের ক্ষতি হতে পারে সেগুলো প্রথমে বলে নিচ্ছি। প্রথমে আপনার যেটা হতে পারে, আপনার রিমের কালার চটে যেতে পারে বা রিম টাল হয়ে যেতে পারে। অ্যান্ড নাম্বার 2, আপনার টায়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এখন চলুন বিস্তারিত কথা বলি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার টায়ারের জেল দেওয়ার জন্য আপনাকে জেল প্রথমে নির্বাচন করতে হবে। অ্যান্ড জেল নির্বাচন করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা শপে যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি শপে যাবেন, বাট জেল নির্বাচন করবেন কোনটা। বাজারে অনেক রকমের জেল পাবেন, কিছু জেল পাবেন একদমই পাতলা, এই জেলগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। এখন প্রশ্ন হলো তাহলে কোন জেল আমরা ইউজ করব। ওকে, এই জেলটা দেখেন, এই টাইপের জেল বাজারে অনেক রকমের পাওয়া যায়। এইগুলোর প্রাইস সাধারণত 300 থেকে 500-600, এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডেরটার বিভিন্ন রকমের দাম। বাট এইটারও আবার কিছু লোকাল মানে কপি পাওয়া যায়, ডুপ্লিকেট যেগুলো, ওইগুলা দেখে আসলে চেনা একটু মুশকিল। বাট আমাদের একটু এটা নিয়ে ঘাটাঘাটি করলে সবাই বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল। আর যদি তারপরেও সমস্যা হয়, যেমন আমার ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার খুবই ট্রাস্টেড একটা শপ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি। অ্যান্ড তাদের আমি এতটুকু জানি যে ওই শপে তারা আমাকে অবশ্যই কপি প্রোডাক্ট দিবে না। সো এই দিক থেকে আপনারা এনশিওর করবেন যে আপনার প্রোডাক্টটা কোথা থেকে পারচেস করতেছেন অ্যান্ড তারা অবশ্যই আপনাকে কোন প্রোডাক্ট প্রোভাইড করবে। আর এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে এই জেলের সাথে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের টায়ার যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, ওই ইনগ্রিডিয়েন্টসের কিছু কুচি, এটা টায়ার কুচি বলতে পারেন আপনারা, এই কুচির প্যাকেটটা দিয়ে দেওয়া হয়। এইটার আসলে কাজ কি, যখন আপনার বড় ধরনের কোনো ফুটো হয়ে যাবে টায়ারে, তখন বড় ধরনের বলতে বোঝাচ্ছি আর কি, মোটা কোনো পিন বা মোটা কোনো কিছু দিয়ে যদি ফুটো হয় বা লিকেজ হয়, সেক্ষেত্রে কি হবে, এই কুচিগুলো কিন্তু ওই জায়গাতে গিয়ে ওই জায়গায় লিকেজটাকে ফিল আপ করবে। অ্যান্ড কুচিগুলো যাবে, সাথে জেলও যাবে, গিয়ে ওই লিকেজটাকে সঙ্গে সঙ্গে রিকভার করে ফেলবে। এবার কথা বলা যাক জেল ভরার ক্ষেত্রে অনেক গ্যারেজ আছে যে গ্যারেজগুলোতে সাপল বা শ্যানি ইউজ করে এইভাবে। এইগুলোকে একদম অ্যাভয়েড করবেন। আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি যে গ্যারেজে যাচ্ছেন কাজ করাতে তাদের ভালকানাইজিং মেশিন আছে কি না। মেবি এটাকে ভালকানাইজিং মেশিনই বলে, আই ডোন্ট নো, আমি এটাই বলে চিনি। তো যাই হোক, এই টাইপের মেশিন যেখানে আছে ওই গ্যারেজে অবশ্যই যাবেন। বিকজ আপনি যদি শ্যানি বা সাপল দিয়ে আপনার রিমটাকে টায়ার থেকে আলাদা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিম টাল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যেটা 100% হবে সেটা হচ্ছে আপনার রিমের কালার চটে যাবে। সো অবশ্যই ট্রাই করবেন যে ভালকানাইজিং মেশিন অ্যাভেলেবেল আছে এইরকম টাইপের বড় একটা গ্যারেজে যেতে। অ্যান্ড এরপরে যেটা কথা, যদি আপনি নতুন হন, মানে এর আগে আপনি জেল ভরেন নাই, ফার্স্ট জেল ভরছেন, তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট টায়ারটা খুলে জেলটা ভরলেন, ওকে। বাট যদি এমন হয় যে আপনি অলরেডি একটা জেল ইউজ করছেন কিছুদিন, বিকজ মানে জেলের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটার হচ্ছে একটা কি বলবো এক্সপায়ার ডেট থাকে, যে ওই টাইম পর্যন্ত এটা কাজ করবে। এটা কোনো জেলের 6 মাস হয়, কোনো জেলের 7-8 মাস বা 1 ইয়ারও হতে পারে। সো ওই টাইম পিরিয়ড পরে কিন্তু আপনাকে অবশ্যই জেলটাকে চেঞ্জ করে ফেলতে হয়। সেক্ষেত্রে আমরা অনেকে হয়তো বা এমনটা করে থাকি যে জেল আগেরটা আছে বাট ওইটার মধ্যে আবার ঢালি, এটা কিন্তু অনেকে ভুলবশত করে থাকে। এটা একদমই করা যাবে না, এটা পুরোটা রং একটা ওয়ে। আপনাকে যেটা করতে হবে, টায়ারটা খুলে টায়ার এবং রিম দুইটাই সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে পানিটা আর কি শুকিয়ে নেওয়া বা পানিটা মুছে দেন, যেভাবেই যা করেন না কেন ওয়াশ করার পর, দেন আপনাকে নতুন জেলটা আবার এখানে ইনপুট করতে হবে। এবার কথা বলা যাক বাইকের ব্যালেন্স কীভাবে নষ্ট করতে পারে টায়ার জেল। আসলে আপনি যদি কপি টায়ার জেল ইউজ করেন, আই মিন লোকাল একদম মানে কপি যে টায়ার জেলগুলো আছে এগুলো যদি ইউজ করেন, সেক্ষেত্রে কী হয়, অনেক টায়ার জেল আছে যেটা কিন্তু শুকিয়ে দলা দলা হয়ে যায়। অ্যান্ড অনেক টায়ার জেল আছে যেটা শুকিয়ে আপনার টায়ারের সঙ্গে কিন্তু লেগে যায়। তো এই ক্ষেত্রে হইলে হয় কি, টায়ারটা কিন্তু হার্ড হয়ে যেতে পারে। অনেক সময় আমরা কি করি, বাইকটা রেখে দিই, অনেক দিনের জন্য রেখে দেওয়ার পরে, হয়তো বা 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাসের জন্য কিন্তু আমাদের রেখে দেওয়ার পরে অনেক সময় হয়েই যায় এরকম। সেক্ষেত্রে কী হয়, টায়ারের জেলটা যখন দলা হয়ে একটা জায়গায় জমে দলা হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন এটা কিন্তু বাইকের ব্যালেন্স নষ্ট করে। অ্যান্ড বাইকের ব্যালেন্স নষ্ট হওয়ার জন্য এটা কিন্তু ইমব্যালেন্স হওয়ার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে।
সো আমি যেটা মনে করি যে অবশ্যই আপনাকে পপি জেলগুলো অ্যাভয়েড করতে হবে, মানে সস্তা একদমই যে জেলগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন। মোটামুটি ভালো একটা ট্রাস্টেড শপ থেকে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আপনার বাইক সেফ আপনি সেফ। ভিডিওর প্রথমে বলেছিলাম যে শেষে একটা বোনাস টিপস দেবো, তো সব শেষে আমি আবার বোনাস টিপসটা দিয়ে দিচ্ছি। বোনাস টিপসটা হলো আপনাদের সবার মধ্যেই একটা ধারণা থাকে যে আসলে একটা টায়ারে বা একটা চাকার জন্য, বাইকে তো দুইটা টায়ারে কতটুকু জেল আমি ইউজ করব। তো এইখানে বিষয়টা এরকম, আপনার টায়ারের জেল কতটুকু ইউজ করবেন এটা ডিপেন্ড করবে আপনার টায়ারের সাইজের উপর। যদি আপনার বাইকের টায়ার একটা ফ্যাট টায়ার হয়, সেক্ষেত্রে আমার মনে হয় পুরো বোতলটা আপনি ইউজ করতে পারেন। এখন এই ক্ষেত্রে অনেকে বলেন যে পুরো বোতল ইউজ করলে বাইক ভারী মনে হয়, বাইকে অনেক প্রবলেম হয়। আসলে আমি নিজে ইউজ করছি অ্যান্ড আমি এই ভিডিওটা করছি, বাট ভিডিওটা আপলোড করার আগে আমি নিজে আগে এক্সপেরিমেন্ট করে নিয়েছি। মোটামুটি আমার জেল চেঞ্জ করা প্রায় 1 মান্থেরও বেশি হয়ে গেছে। অ্যান্ড আমি এতদিন ধরে বাইক রাইড করছি, আমি এখন পর্যন্ত ওইরকম কিছু ফিল করে নাই যে আমার বাইক ভারী লাগছে বা এরকম বড় প্রবলেম হচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনার বাইকের টায়ার চিকন হয়, আই মিন ফ্যাট টায়ার না হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটা বোতল ভাগ করে দুইটা টায়ারে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আবার যদি একটা টায়ারেই পুরো একটা বোতল দিয়ে দেন, এটা আবার আসলে দেওয়াটা আমি মনে হয় আমার দিক থেকে যেটা মনে হয় এটা ঠিক হবে না। চিকন টায়ারে পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন মানে প্রয়োজন নাই আসলে। সো সেক্ষেত্রে আপনি কেন খামাখা 1 লিটার দেবেন, আপনি হাফ লিটার দিয়ে যেখানে হয়ে যাচ্ছে সেখানে 1 লিটার দেওয়ার প্রয়োজন নাই। এক্ষেত্রে বাইকের ওজন একটু মানে মনে হতে পারে যে একটু ভারী ভারী লাগতেই পারে। সো আমার মনে হয় পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে আমি আমার নিজস্ব সার্চ রিসার্চ থেকে যতটুকু পাইছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দিবেন, যাতে সেখান থেকে আমি নিজেও জানতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।